আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছে আমি শাকিল আহমদ। চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের একাদশ। আবারও ব্যর্থ বাংলাদেশ দলের ব্যাটিং, আবারও যুক্তরাষ্ট্রের কাছে হার। একদিনের ব্যবধানে 3 ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-20 হেরে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে বসেছে। টানা 2 হারে টি-20 ক্রিকেটে প্রথম দল হিসেবে 100তম হারের রেকর্ডের নাম লিখিয়েছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রকে মাত্র 144 রানে থামিয়েও জিততে না পারার পেছনে বাংলাদেশ দলের মাঝের ওভারের ব্যাটিংয়ের দিকে আঙুল তুলেছেন অধিনায়ক নাজমুল হোসেন। রান তাড়ায় পাওয়ার প্লেতে 2 ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসানকে হারালেও নাজমুল, তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান ভালো খেলায় জয়ের পথে এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ডেথ ওভারের তালগোল পাকিয়ে 138 রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। নাজমুল ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চে এসে 6 রানের হার নিয়ে বলেছিলেন, খুবই হতাশাজনক, মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি। ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের প্রথম ম্যাচেরও হারের কারণ। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে হলে কী করণীয় তা জানতে চাইলে নাজমুল বলেন, এটা আসলে দক্ষতার ব্যাপার নয়, আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি প্রথম 2 ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারবো। যুক্তরাষ্ট্র সিরিজটি ছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ, সেটি হেরে বসায় বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো কিছু করবে এ নিয়ে আশাবাদী হওয়া একটু কঠিনই। এদিকে টানা ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানেরা। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের পরে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে এসেও হিমশিম খেতে হচ্ছে শান্ত বাহিনীকে। আর তাই এখন প্রশ্ন উঠেছে দলের স্কোয়াড নিয়ে। ভক্তদের একটাই চাওয়া, ওপেনিংয়ে পরিবর্তন আনা। তাদের একটাই চাওয়া, দলে তামিম ইকবাল খান এবং ইমরুল কায়েসকে ফিরিয়ে আনা। যদিও তামিম টি-20 ছেড়েছে অনেক বছর হলো, কিন্তু বিজয় ইমরুল হতে পারে যোগ্য ওপেনার। তবে শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ ঠেকাতে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, চলুন দেখে নেই। একের পর এক ওপেনার ব্যর্থ, তারপরেও ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারকেই। লিটনের উপরেও আবারও আস্থা আনতে পারে ম্যানেজমেন্ট, সেটা সময় বলে দিবে। 3 নম্বরের শেষ ম্যাচে অধিনায়ক শান্ত ভালো শুরু করলেও রান আউট হতে হয়, তাই এই পজিশনে তিনিই থাকবেন এটা অনেকটাই নিশ্চিত। 4 নম্বরে বরাবরের মতোই দেখা যাবে তাওহিদ হৃদয়কে এবং 5 নম্বরে ব্যাটিং করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। 6 নম্বরে শেষ ম্যাচে মাহমুদুল্লাহ ভালো করলেই হয়তো সিরিজ হারতে হতো না টাইগারদের, আর তাই এই পজিশনটা তার জন্যই বরাদ্দ। 7 নম্বরে থাকবেন জাকের আলী অনিক এবং 8 নম্বর স্পিন বোলার হবেন রিশাদ হোসেন। এছাড়া বাকি 3 জন পেসার হবেন শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবেন তাসকিন আহমেদ। শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের, আর তাই সম্ভাব্য এমন একাদশ নিয়েই কাল মাঠে নামবে বাংলাদেশ।